আজকে দেখতে পাচ্ছি সকালের আলো যেন ফুটছেই না, রাতই আছে। এরকম একটা অন্ধকারাচ্ছন্ন ওয়েদার আজকে সকালবেলা। কেন যেন মনে হচ্ছিল বৃষ্টি হবে। অবশ্য ওয়েদারে শুনছিলাম বৃষ্টিও নাকি হবে। দেখা যাক কি হয় সারাদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। দিনটি ছিল 6ই জানুয়ারি মঙ্গলবার 2026। তো এই তো সকালবেলা এসে দেখলাম, আমি একটু ফোঁটা জানালা খোলার চেষ্টা করেছিলাম, দেখলাম অনেক বাতাস। তো লাইট দিয়ে যখন আমি ভিডিও করতে যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে জানালার ওই পাশটার পরিবর্তে রান্নাঘরটাই দেখা যায়। এই জন্য লাইট অফ করে একটু দেখালাম। সকালে আমি কফি আর একটা ডিম সেদ্ধ খেয়েছি, আর চিপসটা ভেজে নিয়েছি হচ্ছে স্কুলে নিয়ে যাব। আলাদা করে টিফিন আর ওরকম কিছু বানাতে ইচ্ছা করছিল না আমার, আর রাতে কিছু করেও রাখিনি। এই জন্য ভাবলাম চিপসটাই নিয়ে যাই, সবাই মিলে খাওয়া যাবে আর কি। আর আমি এমনি যে গতকাল কেক ওগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে নিয়ে গিয়েছি। জলদি খুবই তাড়াহুড়া করে রেডি হয়েছি, কারণ রেডি হচ্ছিলাম তখন হচ্ছে বলা হলো স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এই জন্য একদম তাড়াতাড়ি করে দৌড় দিছি আমি একদম। মানে এত ঠান্ডা, মনে হচ্ছিল বৃষ্টি হবে, আসলে খুবই ঠান্ডা। যাওয়ার পর এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কোনোভাবেই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার। এটাই হচ্ছে আসলে আমার কাজ এলোমেলো হচ্ছে। আমি নিজেও যে কোনো মতোভাবে ভিডিও পোস্ট করছি, ভিডিও রেডি করছি, মানে দায়সারাভাবে হয়ে যাচ্ছে। আবার কারো কাজও দেখতেও পারছি না। নিজের কাছে কেমন একটা লাগছে যে কারো কাজই দেখতে পারছি না, বাট কিছু করার নেই, আসলে ব্যস্ত। আশা করি সবাই বুঝতে পারবেন। যাই হোক, বাসায় এসেই হচ্ছে আমি আগে গোসলে চলে গিয়েছি, আর গোসল করার পর চুল আগে শুকায় নিতে হবে, না হলে পরে না মাথা ব্যথা। এমনিতেই প্রচুর প্রেশারের উপর যাচ্ছি একটু, তো মাথা ব্যথা হয়, এই জন্য চুল শুকায় নিচ্ছি। আর আমার যে হেয়ার ড্রায়ার ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো পরে হচ্ছে আজ 2 দিন আমি বের করে নিয়েছি, সেটা সামনের উপরেই রাখছি যাতে মনে থাকে যে তাড়াতাড়ি করে চুলটা একটু শুকায় নিয়েছি। শুকায় নিয়েই হচ্ছে চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে। পালং শাক ভাজি আছে, পাবদা মাছ রান্না করেছে, একদম ধোয়া ওঠা গরম ভাত নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার পরে কেমন একটা লাগতেছিল। আর খই যে এনেছিল আব্বু, এটা হচ্ছে একদম বাজার থেকে এরকম গুড় দিয়ে মাখানো খই, অনেক মিষ্টি, বেশি মজা না। আমি আর আম্মু যেটা বানিয়েছিলাম ওটাই বেশি মজা ছিল। তো ওটা খাওয়ার কথা আমি ভুলেই গিয়েছি, আম্মু হচ্ছে বলতেছিল খাওয়ার কথা। তো খাওয়ার পরে সেটা আবার একটু নিলাম। ওটা খাইতে খাইতেই আমার আবার পড়াতে যাওয়ার সময় হয়ে গেল। আবার তাড়াতাড়ি রেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় তখন মনে হচ্ছিল হালকা হালকা একটু সূর্য উঁকি দিচ্ছে। আসলে শীতকালটা অনেক, মানে দিনটা অনেক ছোট, তো এই জন্য খুব দ্রুত সময় চলে যাচ্ছে। এই জন্য মানে আমি এসে না কোনো রেস্ট নিতে পারছি কিছু না, একদম দৌড়ের উপর থাকতে হচ্ছে। আবার বাসায় পৌঁছাচ্ছি রাতে এসে তাড়াতাড়ি করে রাতের কোনো খাবার রেডি করার হলে করি, কয়েকদিন তো বাইরে থেকেই খাবার খাচ্ছি, এরকমই হচ্ছে আসলে। তাড়াতাড়ি ঘুমায় পড়তেছি, টায়ার্ড লাগতেছে, এরকমই যাচ্ছে কিছুদিন অভ্যাসে। মানে এই অভ্যাসটা আমার অভ্যাস করতে একটু সময় লেগে যাবে। যাই হোক, নতুন রাস্তা আমি হচ্ছে বের করছি, মানে শর্টকাটে কিভাবে যাওয়া যায় এক জায়গা থেকে এপাশ ওপাশ দিয়ে যাচ্ছি। তো এখন এই জন্য, আগে তো সরাসরি বাসা থেকে কাকুদের বাসা ওখানে যেতাম, এখন আবার আরেক বাসা থেকে যাই, এই জন্য একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে। তো কাকে একদম গরম গরম চা নিয়ে আসলো, চা খেয়ে ওকে পরিয়ে আমি চলে আসলাম। পরে বাজারে দিয়ে আসার সময় মোগলাই নিয়ে এসেছিলাম, আমি আর আম্মু ওটাই খেলাম, আর আব্বু ভাইয়া ভাতই খেলো। এই তো এটা খেয়েই হচ্ছে আজকে আমি বিদায় নিচ্ছি। আমার রাতটাও শেষ, আমি ঘুমিয়ে যাব। সবাই ভালো থাকবে।